গ্রামে এই ধরনের যে খেরফাড়াগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই না? খেরফাড়াগুলো অনেক সুন্দর লাগে। পপির কাছে কেমন লাগে খেরফাড়াগুলো? আমার কাছে অনেক ভালো লাগে। দেখো কি সুন্দর, এই খেরফাড়াগুলো দেখলে মনে হয় যে গ্রামে এসেছি। গ্রামের প্রাকৃতিক দৃশ্য ভাব চলে আসে। আর খেরফাড়াগুলো যদি না থাকে তাহলে আমার কাছে গ্রামই মনে হয় না। কি ভিডিও করবো ভাই, এখানে মনে থাকে ক্যামেরা ধরলেই তো যাই হোক, নিজের একটা ছবিও তুলি, তাহলে মনে করি আমরা টিকটক করি। গ্রামটা খুবই সুন্দর। আর আমরা একটু বিকালবেলা বের হয়েছি হাঁটার জন্য। অনেকে হয়তো ভাববেন যে আমি চশমা লাগিয়েছি ফ্যাশনের জন্য, কিন্তু নয়। আমার এটা অনেকদিন থেকে চশমা নেওয়া, ডাক্তারের থেকে আমার মাথার সমস্যা, তার জন্য ডাক্তার আমাকে চশমাটা দিয়েছে। তো আমি সবসময় ব্যবহার করি না, মাঝে মধ্যে যখন প্রচুর মাথা ব্যথা উঠে সহ্য করতে না পারি তখনই চশমাটা দিই, নয়তো আমি দিই না। তো আজকে হঠাৎ করে অনেক প্রচুর মাথা ব্যথা হয়েছে, তার জন্য ভাবলাম তো একটু। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর, হ্যাঁ অনেক ভালো লাগে। গ্রাম আমাদের ভালো লাগে, তার জন্য আমরা গ্রামে থাকতে পারি না। এখন বর্ষাকাল তো, তাই চারিপাশে যে পানি পানি থই থই করছে চারিপাশে। এই যে চারিপাশে পানি আর পানি। আর ওই দেখো বাসের একটা সাঁকু, হ্যাঁ, ওই যে সাঁকুটা, তার মানে বর্ষাকাল চলে আসছে। চলে আসছে। যখন আরেকবার আসছিলাম তখন এগুলো সব ক্ষেত ছিল, এখানে জমি ছিল, ফসল ছিল, আর এখন সব পানিতে থই থই করছে। বর্ষাকালে এক সময় তোমার গ্রামে আসলে আনন্দ লাগে কি জানো? নৌকা দিয়ে ঘুরতে। ওই সামান্য একটু নৌকা দিয়ে ঘোরাই পছন্দ, আর একটু ভালো পানি পাওয়া যায়, এই আর কি অসুবিধা, ঠিক না? এই যে দেখো কেমন কাদা, এই রাস্তাগুলো গ্রামে আসলে এরকম হয়, অনেক কাদা থাকে, ট্যাগ থাকে। পপি তুমি এখান দিয়ে হাঁটো তো দেখি। তুমি যাও। কেন আমি যাবো? তুমি যাও, দেখো তো কি অবস্থা এখান দিয়ে, মানে গাড়ি গিয়ে আরো রাস্তাটা যেমন করছে না, অটো আর এই যে রিক্সা এগুলো যাইয়া রাস্তার কি হাল করছে, এখান থেকে হাঁটা যায়? গ্রামে এই একটা সমস্যা, মানে মেঘ বৃষ্টি হলে গ্রামে এরকম ট্যাগ কাদা হয়ে যায়। পপি তাড়াতাড়ি আসো, দেখে যাও, তোমাকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ নতুন করছে রাস্তাটা। এই যে দেখো, এই যে বাঁশঝাড়, এই যে দেখো এখানে মনে ভূত থাকে অনেক, দেখছো কেমন বাঁশঝাড়? অনেক ভূত থাকে, অনেক ভূত। এই যে দেখো ভূতে আসে না মনে হয়, আল্লাহ, কেমন বাঁশঝাড়। দেখো পানিতে মাছ আছে। মাছ থাকুক আর যেটাই থাকুক, কিন্তু বাঁশঝাড়টা দেখছো তুমি কেমন? হ্যাঁ, বাঁশ বাগানে ভূত আছে। বাঁশঝাড়টা দেখে আমার জন্য আর কি, এভাবে কি বাঁশঝাড় হয়? দেখছো কেমন এই যে একদম তোমার মানে পরিষ্কার করা হয় না, খিচা খিচা ভাবে মানে বাঁশগুলো হয়ে আছে। বাঁশগুলো তো মনে করো তোমার কাজে লাগে না, সেজন্য এত মানে গর্জেস ভাবে। এই যে দেখো ভেন্ডি, মাশাআল্লাহ কি সুন্দর, একদম ভেন্ডি ধরেছে, কচি কচি মনে হচ্ছে। দেখছো গ্রামে একটু জায়গা থাকলেই একটা গাছ লাগিয়ে দেয়, হয়তো বা এখান থেকে দেখো তুমি কয়েকটা যদি ভেন্ডি হয়, ধরো তোমার দৈনিক কিন্তু ভেন্ডি হয়, 4-5টা যদি হয় একটা ভর্তা হয়ে যায়, এভাবে গ্রামের মানুষ চালিয়ে দেয়। আর এই যে বাঁশের সাথে কাটছ, এটা মানে ওই এদিক দিয়ে দেয় না, ওই হ্যাঁ, যেতে পারবা? না ভয় লাগে। একটু যাও দেখি। আমি যাইতে পারবো, কিন্তু ওই মাছটা নিয়ে একটু ভয় লাগে। কেন? আমার একটু ভয় লাগবে না, এই সাঁকু দিয়ে। পানি নাই ওখানে, এখন যদি মানে পড়ে যায় তাহলে তো শুকনা লাগে পড়বো। তুমি আসো না? ভয়ের কি, ভয়ের কি হলো? সাঁকু দিয়ে গেলে আবার ভয় কিসের? না চিনি পারি না, আর বাসায় যাবো নাকি? যাবো বাসা, তাই নাকি? যাও। অচেনা বাড়িতে গেলে পরে অনেক প্রশ্ন করবো, কোথা থেকে আসছো, কে তোমরা, এত পরিচয় দিতে ভালো লাগে না, কাছে তো ভালো জায়গা। পপি ভয়ে চলে আসলো, পপি ভয়ে চলে আসলো।